সালাম আলাইকুম। কেমন আছেন সবাই? আসলে বিশ্বাস সবাই ভালো আছেন। কি অবস্থা সাদেক? কয়েস? Alhamdulillah, كفال أنت كويس. আলহামদুলিল্লাহ। তো كله موجود هاي. এই যে কি খাচ্ছে সাদিক? এটা আসলে উটের দুধ। উটের দুধ। হুম। যাক মাশাআল্লাহ এই দেখেন মাশাআল্লাহ। তো রাতিতে আসলে খুবই একটা মানে টেস্টটাই খুব আলাদা। মানে যদি একটু ফ্রিজে রাখা হয় তাহলে অসাধারণ আলহামদুলিল্লাহ বোঝানো যাবে না। আর যারা ইয়ং জেনারেশন তাদের জন্য এই দুধটা খুবই পারফেক্ট শরীরের জন্য। দেখেন আমি কিন্তু আগে ছিলাম 50-এর নিচে ওয়েট, এখন 50-এর উপরে। শুধু দুধ না, খেজুর, এদেশের গাওয়া, মানে খুবই উপকারী জিনিস। যাক আসলে আমরা যদি সুন্দর একটা খাবার খাই এবং শক্তিশালী পুষ্টিকর এবং ভেজাল মুক্ত, যেহেতু বাংলাদেশ আমরা ভেজাল মুক্ত নাই, ভেজালযুক্ত দেশ, সেই জন্য আমাদের শরীর হয়তো বেশিরভাগই দুর্বল বা গোস্ত নাই শরীরে, হাড়টাই বেশি। কিন্তু সৌদি আরবে আসেন দেখেন এরা সবসময় ইনটেক অর্থাৎ ভালো এবং ভেজাল মুক্ত খাবার খাওয়া চায়, দুধ গাওয়া খেজুর, এদের এটা আসলে প্রত্যেক দিনে একটা নাস্তা, 24 ঘন্টার মধ্যে এরা এগুলোই খায়। তো এই জন্য এদের শরীরগুলো এবং স্বাস্থ্য চেহারা সব দিয়েই ভালো। আমাদের পরিবেশটা খুব সুন্দর নাকি? অবশ্যই আলহামদুলিল্লাহ। যাক খুব সুন্দর পরিবেশে আসলে খুব ভালো লাগতে আছে। তো যাক যদিও পরিবেশটা প্রবাসী, তবুও ভালো, যদিও নিজের জায়গা নয় নিজের দেশ নয়, তবুও এখন এখন আলহামদুলিল্লাহ এখন এখন কর্মস্থানে। যারা দূরে আছে দেখবে যদি তারা উটের দুধ খাইতে চায় তাদের কি করণীয়? তারা কিভাবে পাইতে পারে এটা? এখন এটা তো আমি আসলে সেভাবে বলতে পারবো না যে বাঙালি মানুষ কিভাবে পাইতে পারে দেশে বসে। তা যদি চেষ্টা করে কোনো সিস্টেম যদি সে পায় হয়তো পাইতে পারে, কিন্তু আমার কাছে এই মুহূর্তে ওই বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই যে কিভাবে বাংলাদেশের মানুষ উঠে দুধ পাইতে পারে। যাক তারা দেখেই সন্তুষ্ট থাকবে নাকি? হ্যাঁ, যদিও খাওয়াতে পারবো কিনা সেটা আল্লাহ আলাম, কিন্তু দেখাতে পারবো ইনশাল্লাহ। যাক তাহলে এটা আসলে সেই দুধের কৌটা, মানে জগ যাকে বলি আমরা। তাহলে আপনারা দর্শক বিন্দু যদি খাইতে চান তাহলে চলে আসেন, চলে আসলেই কিন্তু সৌদি খাওয়া আরবে যাবে আসেন খুব সহজে। ইনশাল্লাহ। কিন্তু তাছাড়া হয়তো একটু ডিফিকাল্ট, হয়তো রিজিক থাকলে হবে তো। আলহামদুলিল্লাহ, আসলে এটা রিজিকের উপরে ডিপেন্ড করে ভালো থাকেন, সবকিছু। গুড মর্নিং।